আমরা বলতে পারি এটাকে যে একেবারে শেষ চেষ্টা। আমি এর আগে বলেছি যে আইসিসি থেকে দুইজন সদস্য আসবেন, বাংলাদেশের বোর্ড কর্মকর্তা সাথে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসতে পারেন, বসে আলোচনা করবেন এবং কথা বলবেন যে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে খেলতে যাবে নাকি এবং গেলে কোথায় খেলবে, মানে ভারতে খেলতে হবে নাকি শ্রীলঙ্কায় খেলার সম্ভাবনা আছে। এই বিষয় নিয়ে একেবারে ফাইনালের সিদ্ধান্ত এই মিটিংয়ে, মানে দুইটা যে মিটিং আছে, একটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটা বিসিবি কর্মকর্তাদের সাথে, সেখানে সিদ্ধান্ত হবে প্রথমত যে কেন আইসিসির সদস্যরা বাংলাদেশে আসছেন মিটিং করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে যে আইসিসি মনে করছে এই যে ঘটনাগুলো ঘটছে, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া, মানে অযৌক্তিকভাবে বাদ দেয়া, এরপর বাংলাদেশ দল বিশ্বকাপে যাবে কি যাবে না যে কনসার্নটা তৈরি হয়েছে, এরপর ক্রিকেট বোর্ড মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা কিনা ফুল মেম্বার, তারা একেবারে আলাদা ফিল করছে নাকি, ভারত অথবা অন্য যে দলগুলো আছে সেখান থেকে আলাদা ফিল করছে কি না, এর ফিলিং তারা পেয়েছে যে বাংলাদেশ দল হয়তোবা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তোবা ওই চিন্তা করছে যে অন্য দলগুলো থেকে আলাদা হয়ে গেছে। এটা যেন বোধ না করে, এই ফিলিংটা না আসে, এই জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আইসিসি বসতে চাইছে। মেইন কথা এটা। এরপর হচ্ছে যেই নিরাপত্তার কথা বলা হচ্ছে, বাংলাদেশ দল তো বলে দিয়েছে বা ক্রিকেট বোর্ড বলে দিয়েছে যে বাংলাদেশ কোনোভাবেই ভারতের বাইরে খেলবে না। এই বিষয় নিয়ে একটা দীর্ঘ আলোচনা হবে নিশ্চিতভাবেই, সেটা হয়তোবা বিসিবিতেই হবে বিকাল দিকে। এর আগে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসতে পারেন, যদি সেটা না হয় একসাথেই হয়তোবা মিটিংটা হতে পারে। সেখানে এই আলোচনা আসবে যে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে কি যাবে না ভারতে। হ্যাঁ, এই মিটিংয়ের পর আমরা হয়তোবা বলতে পারি যে যেহেতু আইসিসি থেকে দুজন সদস্য আসছেন, তারা বাংলাদেশের সাথে দেখা করতে আসছে, তার মানে আমরা ইতিবাচকভাবে নিতে পারি যে এটা হয়তোবা বাংলাদেশকে তারা বাংলাদেশকে তারা নিতে চাইছে বলেই আসছে। এর থেকে বড় বিষয় হচ্ছে তারা ডিসকাশন করে বা আলোচনা করে সিদ্ধান্তটা ভালোভাবে নিতে চায় যে লং টার্ম একটা ইম্প্যাক্ট না পড়ে, বাংলাদেশ যেন আলাদা ফিল না করে এবং ওই যে ক্রিকেটিং ওয়ার্ল্ডটা আছে, যে ইকোসিস্টেমটা আছে, সেটা যেন কোনোভাবে ব্যাঘাত না ঘটে, সমস্যা না হয়। এই সব কিছুর কারণেই কিন্তু এই মিটিংটা, শুধুমাত্র বাংলাদেশ দলকে তারা শ্রীলঙ্কায় ভেন্যু দিবে এটা নয়। দেখুন, একটা কনসার্ন তো অবশ্যই আছে, সেটা হচ্ছে যে হঠাৎ করে, যেটা কখনো ইতিহাসে হয়নি, বাংলাদেশ দলকে শ্রীলঙ্কায় নিয়ে যাবে। অনেক মিডিয়াতে, মানে ভারতীয় অনেক মিডিয়াতে অথবা বাংলাদেশেরও অনেক জায়গায় আলোচনা হয়েছে এটা, যে কখনোই এর আগে ভেন্যু চেঞ্জ হয়নি, তাহলে এবার যে চেঞ্জ করতে হচ্ছে তাতে কি হতে পারে। আলোচনা হচ্ছে যে আইসিসি থেকে যে বিষয়টা চিন্তা করা হচ্ছে, যদি চেঞ্জ করা হয় তাহলে যে ইকোসিস্টেমটা বা যে ইতিহাসটা, এটা ভয়ঙ্করভাবে ব্যাঘাত করতে পারে, বা ওই ইভেন্টে, গ্লোবাল যে ইভেন্টগুলো আছে, মানে একটা দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট পড়তে পারে, নেগেটিভ ইম্প্যাক্ট, মানে একটা খারাপ ইম্প্যাক্ট পড়তে পারে। একটা ভালো উদাহরণ হবে না যদি বাংলাদেশকে শ্রীলঙ্কাতে ভেন্যু হিসেবে দিয়ে দেয়। মানে আমরা তো সবাই চাই যে একটা মানে মুস্তাফিজের সাথে যে কাজটা করা হয়েছে, মানে অনৈতিকভাবে, অযৌক্তিকভাবে, এবং বাংলাদেশ দল সেখানে গেলে যে ওই আগের মতো একটা ফিল নিয়ে খেলা, ক্রিকেটের মধ্যে থাকা, সেটা পারবে না। এই জন্য শ্রীলঙ্কায় ভেন্যু চেয়েছে, তারপরে যদি সেই যুক্তিটা মানা হয়, মানলেও তারা একটা সমস্যা দেখছে যে এটা ভালো একটা উদাহরণ হয়ে থাকবে না। এই যে সমস্যাটা, এটা বারবার বলা হয়েছে এবং এইটা নিয়ে আলোচনা করতেই বাংলাদেশে আসছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা ইতিবাচকভাবে দেখতে পারি যে হয়তো বাংলাদেশ দল শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে পারবে, ম্যাচ দেয়া হবে। কিন্তু আমার মনে হয়, বা যেটা বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, আমি কর্মকর্তার সাথে কথা বলেছি, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই যে বাংলাদেশকে কনভিন্স করা, ওই যে রিকনসিডার একটা ওয়ার্ড ইউজ করা হয়েছিল, যে রিকনসিডার করো, তোমাদের সিদ্ধান্ত রিকনসিডার করো, সেটা আবার বলা হতে পারে। বাংলাদেশের সবার সাথে মিটিং করে কথা বলে, এবং ওই যে লো এবং মডারেট যেই সিকিউরিটি কনসার্ন আছে ভারতের, সেটাই বলা হতে পারে। কারণ আইসিসি এবং বিসিসিআই তারা কিন্তু ফুল সিকিউরিটি দিচ্ছে, যেটা ভারতীয় গণমাধ্যম এবং আইসিসির বরাদ দিয়ে বলা হচ্ছে যে এখানে সমস্যা হবে না। এবং ওই বিষয়টা বোঝানোর জন্য বাংলাদেশে আসা, যেন বাংলাদেশ ভারতে যাওয়ার জন্য আবারও রিকনসিডার করে, এটা বড় একটা বিষয়। এই দুটো বিষয় নিয়েই বড় কথা হচ্ছে যে আইসিসির মেম্বাররা আসছেন, তারা প্রথমে যে অনুভূতিটা দিতে চায় যে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা আলাদা হয়ে যাচ্ছে না, মানে সবার থেকে আলাদা, একা ফিল করা, কারো সাপোর্ট পাচ্ছে না, এমনটা নয়। আইসিসি বাংলাদেশের সাথে আছে, অন্য দেশগুলোও সাথে আছে। এরপর যে গ্রাউন্ডে চেঞ্জ করা সম্ভব না বা কী করা যেতে পারে, সেটা আবারও বাংলাদেশের গভর্নমেন্ট থেকে বা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা সাথে হচ্ছে বোর্ডের কাছ থেকে কথা শোনা হবে, সাথে তারা হয়তো বাংলাদেশকে ওই যে রিকনসিডার করা যে বিষয়টা, সেটা আবারও সামনাসামনি বলে দিবে। একটা বিষয় চূড়ান্ত, যে এই মিটিংয়ের পর 100% সিদ্ধান্ত নেওয়া হবে। হয়তো বা আইসিসি জানাবে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমরা জানতে পারবো, আমরা কাভার করব, আমরা জানতে পারবো, কেউ ঘোষণা দিয়ে দিবেন
যে বাংলাদেশ দল বিশ্বকাপে যাচ্ছে কি যাচ্ছে না, আইসিসি কি করছে কি করছে না, এটা এই মিটিং শেষে নিশ্চিতভাবেই আমরা জানতে পারবো। তবে আপাতত যে বিষয়টা বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে, এই দুইটা বিষয় তারা কিন্তু আসছে। আপনাদের কী মনে হয় ফলাফল কী হতে পারে এবং বাংলাদেশের দাবিটা সেটা মানা হবে কিনা? অবশ্যই আবার বলছি, দাবিটা যৌক্তিক। বাংলাদেশ দল যদি খেলতে যায় ভারতে এই টেনশন নিয়ে, কোনোভাবেই খেলায় ফোকাসটা করতে পারবে না। আমরা নিজেও অনেকে এখন থেকে কথা হচ্ছে যে যদি ভারতে খেলা হয় অনেক সাংবাদিক কাভার করতে যাবে না। তো এই যে কনসার্নগুলো আছে, এই কনসার্ন নিয়ে ভারতে খেলতে যাওয়ার কোনোভাবেই মানে হয় না, সেটা আমরা এখন তো বুঝতে পারি, এটা আইসিসিও জানে। তারপরেও এই মিটিং বড় একটা মিটিং, আশা করি বাংলাদেশের পক্ষেই আসবে, যদিও এই বিষয়টা কঠিন। আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।